আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস অথবা টনসিলে প্রদাহের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন বেলেডোনা নিয়ে। আর প্রথমে রিকোয়েস্ট করে নিই, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো আজকে আমরা আলোচনা করব টনসিলের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন বেলেডোনা। হোমিওপ্যাথিতে কোনো ডিজিজ বা কোনো রোগের চিকিৎসা হয় না, রোগীর সকল লক্ষণ সদৃশ চিকিৎসা যেহেতু হয়ে থাকে, সেই ক্ষেত্রে একক কোনো মেডিসিনের ওই রকম প্রাধান্য দেওয়া হয় না। যদি বেলেডোনার লক্ষণগুলো পেশেন্টের টনসিলাইটিসের ক্ষেত্রে থাকে, অবশ্যই পেশেন্টকে বেলেডোনা প্রেসক্রিপশন করবেন, দেখবেন পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করবে। তো হোমিওপ্যাথিক বন্ধুরা, কি ধরনের লক্ষণগুলো থাকলে আপনারা পেশেন্টকে বেলেডোনা প্রেসক্রিপশন করবেন, সেই লক্ষণগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রাথমিক যে লক্ষণগুলো দেখবেন, পেশেন্টের টনসিলটা যদি ফুলে যায় এবং সেটার মধ্যে যদি ধপধপানি এক ধরনের ব্যথা দেখা দেয় এবং সেই বেসিক্যালি হলো আলজিবের পাশে টনসিলে ব্যথা দেখা দিবে, আলজিবের পাশে টনসিলের মধ্যে ব্যথা দেখা দিবে এবং সেই জায়গায় টনসিলটা ফুলে লাল হয়ে যাবে এবং পেশেন্টের মধ্যে কাশির এক ধরনের উদ্বেগ থাকবে এবং কাশতে কাশতে তার সমস্ত মুখ মণ্ডল লাল হয়ে যাবে এবং পেশেন্টের যে টনসিলটা আছে সেটা ফুলে লাল হয়ে যাবে এবং তার সাথে যদি পেশেন্টের জ্বর থাকে এবং তার যে টনসিলের পীড়াটা বা টনসিলের যে প্রদাহটা সেটা যদি হঠাৎ আসে হঠাৎ যায়, যেমন মনে করেন রাত্রিতে হঠাৎ করে টনসিলের প্রদাহ দেখা দিয়েছে, আবার সেটা কিছুক্ষণ পরে চলে গেল, আবার 1-2 ঘন্টা পরে সেই প্রদাহটা দেখা দিয়েছে। তো এরকম যদি দেখা যায় এবং পেশেন্টের যদি ঠান্ডা খুব বেশি অসহ্য লাগে, যে ঠান্ডা বাতাস বা ঠান্ডা কোনো খাবার খাইতে পারতেছে না, এরকম যদি দেখা দেয় এবং পেশেন্টের সাধারণত যদি ডান পাশের টনসিলটা ফুলে যায়, সেই ক্ষেত্রে আপনারা পেশেন্টকে বেলেডোনা প্রেসক্রিপশন করবেন এবং একুইট কন্ডিশনে হলে অবশ্যই 3x 66 এবং 30 পটেন্সি আপনারা প্রেসক্রিপশন করবেন। আর যদি ক্রনিক টনসিলাইটিস হয় সেই ক্ষেত্রে আপনারা 200 প্রেসক্রিপশন করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।